প্রথমে সকলকে নমস্কার জানাই এবং সকলকে অনুরোধ করব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকলকে শেয়ার করবেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারী বা গভর্নমেন্ট এমপ্লয়ীদের কীভাবে আপনারা জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করবেন। সাইন কপি যে স্টেটমেন্ট সেটা আপনারা ফিনান্সিয়াল ধরে কীভাবে ডাউনলোড করবেন এবং জিপিএফ নমিনি নিয়ে আজকে আমরা আলোচনা করব গভর্নমেন্ট এমপ্লয়ীদের বা রাজ্য সরকারি কর্মচারীদের। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কতগুলো ওয়েবসাইট, সেই ওয়েবসাইটগুলো আপনারা দেখে নিন। এই ওয়েবসাইটগুলোতে আপনাদের যেতে হবে এটা দেখার জন্য। আমি প্রথমেই ওই যে ওয়েবসাইটগুলোর কথা বলা হচ্ছে সেগুলো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি একটা ওয়েবসাইটে চলে যাব। আমার প্রথমে এই ওয়েবসাইটটায় চলে যাচ্ছি। এখানে ক্লিক করার পর এরকম একটা পেজ খুলবে এবং এই পেজের আপনি দেখতে পাচ্ছেন এখানে যে প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেল ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট, এখানে আপনারা চলে যাবেন অনলাইন সার্ভিসেস জিপিএফ এবং জিপিএফে গিয়ে জিপিএফ সাবস্ক্রাইবার লগ ইনে গিয়ে আপনারা দেখতে পাবেন যদি আপনাদের আগে থেকে লগ ইন আইডি বানানো থাকে বা পাসওয়ার্ড বানানো থাকে তাহলে আপনারা এই যে সাবস্ক্রাইবার লগ ইন এখানে গিয়ে আপনারা ডিটেলসটা পুট করে আপনারা লগ ইন করে আপনারা স্টেটমেন্ট ডাউনলোড করে নিতে পারবেন। যদি আপনাদের লগ ইন আইডি করা না থাকে বা পাসওয়ার্ড তৈরি করা না থাকে তাহলে আপনারা এখানে ফরগেট পাসওয়ার্ড করবেন এবং ফরগেট পাসওয়ার্ড করে আপনারা নতুন পাসওয়ার্ড সেট করে নেবেন। তারপরে সাবস্ক্রাইবার লগ ইনে গিয়ে আপনারা এখানে লগ ইন করে আপনাদের স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন। কীভাবে ডাউনলোড করবেন আমি দেখাচ্ছি আপনাদের। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সার্ভিস কোড আপনারা দেখতে পাবেন এখানে ড্রপডাউনে আপনারা পাবেন বিভিন্ন দপ্তরের। আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের বলে ইডিএন চুজ করলাম। তারপরে হচ্ছে জিপিএফ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ দিতে হবে। তারপরে আপনারা ডেট অফ বার্থ দেবেন, পাসওয়ার্ড এখানে দিতে হবে। এরপরে হচ্ছে আপনাদের যে ক্যাপচা সেই ক্যাপচাটা এখানে পুট করতে হবে। এরপর আপনারা সাবমিট যে অপশানটা আছে সেখানে ক্লিক করতে হবে। আমি সাবমিট অপশানে ক্লিক করলাম। সাবমিট করার পর আপনারা এরকম দেখতে পাবেন এবং এখানে এসে আপনারা অনেক অপশান দেখতে পাবেন। এখানে আপনারা প্রথমে ড্যাশবোর্ড দেখতে পাবেন, জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখতে পাবেন, মিসিং ক্রেডিটস এগুলো দেখতে পাবেন, ফাইনাল পেমেন্টের আপনি অপশান দেখতে পাবেন, রেট অফ ইন্টারেস্টের অপশান দেখতে পাবেন, আপডেট প্রোফাইলের অপশান দেখতে পাবেন এবং লগ আউটের অপশান দেখতে পাবেন। তো আমরা যদি কারোর প্রোফাইল আপডেট করা না থাকে তাহলে আপনারা আপডেট প্রোফাইলে ক্লিক করে আপনারা প্রোফাইলটা আপডেট করে নিতে পারেন। এবং আমরা আজকে দেখে নেব হচ্ছে দ্বিতীয় অপশানটি জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট। আমি জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা এখানে কোন ইয়ারের স্টেটমেন্ট আপনি চাইছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। আমি ধরুন 2024 চাইছি, 2024 সিলেক্ট করলাম এবং এখানে সার্চ অপশানে ক্লিক করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন সার্চ অপশান। সার্চে ক্লিক করার পর দেখবেন এখানে চলে এসছে আপনার জিপিএফ স্টেটমেন্টটা। এখানে এসে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এই যে পিডিএফের চিহ্ন দেখতে পাচ্ছেন, ডাউনলোড হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। এই যে জিপিএফ স্টেটমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, একদম উপরে চলে যাবেন জিপিএফ স্টেটমেন্টের। এখানে একটা জায়গা দেখতে পাবেন নমিনেশন দেখুন নো করা আছে, মানে নমিনেশন নেই। যদি নমিনেশন নো করা থাকে তাহলে নমিনি কিন্তু করতে হবে। এবং একদম নিচের দিকে চলে যান, স্টেটমেন্টটা হচ্ছে সাইন কপি, আপনারা দেখতে পাচ্ছেন ডেট দেওয়া আছে এবং এখানে একটা জিনিস লেখা আছে, প্লিজ সাবমিট নমিনেশন ইফ নট ডান আর্লিয়ার। নমিনেশন সাবমিট করতে বলছে, যদি এখনও না করা হয়ে থাকে আপনারা নমিনেশন সাবমিট করতে পারেন। আপনারা নমিনেশন কীভাবে করবেন বা নমিনি কীভাবে করবেন জিপিএফ নমিনি গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে সেটা আমি পরের ভিডিওতে দেখাবো বা পরের ভিডিওতে বলে দেবো যে আপনার নমিনি কীভাবে করবেন। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দ থাকবেন।